একটি ত্রিভুজের পরিসীমা ৩২ সেমি। ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 38.5 বর্গ সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমাদের একটা ত্রিভুজের কথা বলছে। ত্রিভুজটা যে কোনো সাইজের হতে পারে। তার পরিসীমা বলা হয়েছে ৩২ সেন্টিমিটার। আর এর মধ্যে একটা বৃত্ত আছে, সেই বৃত্তটার ক্ষেত্রফল বলা হয়েছে 38.5। যেহেতু আমি এই বৃত্তটা জানি, এই বৃত্তটার ক্ষেত্রফল জানি, তো আমি এখন তাই লিখবো। আমি লিখবো বৃত্তের ক্ষেত্রফল সমান সমান 38.5। বৃত্তের ক্ষেত্রফলের নিয়ম হচ্ছে পাই আর স্কোয়ার সমান সমান 38.5। তারপরের লাইন আমি লিখবো 22/7 গুণ আর স্কোয়ার। আর আমি জানি না ব্যাসার্ধ কত, তা আমি জানি না, তাই এমন লিখে দিলাম। আর আমি সাইডে লিখে দেবো এক্স, ধরি ব্যাসার্ধ এক্স, ব্যাসার্ধ এক্স সেন্টিমিটার সমান সমান এক্স সেন্টিমিটার। এখান থেকে পয়েন্ট উঠাই দিই, তাহলে নিচে 10 পাবো। এবার এইটাকে আচ্ছা ওই লাইনে নিয়ে গিয়ে কাটি, বা আর স্কোয়ার সমান সমান 385/10 যেটা ছিল সেটা লিখলাম। আর এই 22/7কে অন্য সাইডে নিলে এখন উল্টো করে লিখতে হবে। তো গুণ দেব, 22টা চলে যাবে নিচে, উপরের থেকে নিচে চলে গেল, আর 7টা চলে আসবে উপরে। এবার কাটি, একে 2 দিয়ে কাটলাম, মানে 11 দিয়ে কাটলাম, তাহলে 11 2 22। একে 11 দিয়ে কাটলাম, 11 3 33, 5 থাকলো, সেই 5 5 55। তো 11 5 55। একে 5 দিয়ে কাটা যাবে, 2 দিলাম। ওকে 5 দিয়ে কাটা যাবে, 7 দিলাম। আমি লিখবো বা আর স্কোয়ার সমান সমান 7/2 গুণ 7/2। তারপরে আমি লিখবো বা আর সমান সমান রুট ওভার যা ছিল তাই আবারও সেম সেম লিখে দিচ্ছি। তারপরের লাইনে আমি লিখবো বা আর সমান সমান রুটের মধ্যে 2 জন ছিল, ওখান থেকে একজন বাইরে চলে আসবে, তার মানে 7/2। 7/2। এইভাবে আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম সেন্টিমিটার। এবার একটা সূত্র আমি আম, লিখিয়েছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল সমান সমান কি ছিল, হাফ গুণ পরিসীমা, পরিসীমা তার সাথে গুণ ভরকেন্দ্র থেকে বাহুর দূরত্ব, ভরকেন্দ্র থেকে থেকে বাহুর দূরত্ব। যদি না লিখিয়ে থাকি তাহলে এই নিয়মটা লিখে নাও। আমরা যখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার এটা একটা নিয়ম, যে আমি এই যে যে বৃত্তটা আছে, হ্যাঁ, এর মাঝখানেই ভরকেন্দ্র ত্রিভুজের, যেইখান থেকে ওর ভিতরে একটা অন্তর্বৃত্ত আঁকানো যায়। তো সেই ভরকেন্দ্রের এই কেন্দ্র থেকে বাহু পর্যন্ত যে দূরত্বটা হবে সেইটাকে বলা হচ্ছে ভরকেন্দ্র থেকে দূরত্ব। এই যে এইটা
ত্রিভুজের পরিসীমা আমাদের অলরেডি দেওয়া আছে, আর হাফ মানে কত সেটা আমরা জানি অলরেডি। তো আমরা এখন এই সূত্রের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। ভরকেন্দ্র থেকে দূরত্ব ততটাই যতটা এই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? বৃত্তটা যা হবে, ভরকেন্দ্র থেকে ওর ব্যাসার্ধ যা হবে ততটাই ভরকেন্দ্র থেকে দূরত্ব, বাহুর, এই ত্রিভুজের বাহুর। ঠিক আছে, এবার আমি সেই জিনিসটাই করব। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, এবার আমি উপরে দেওয়া নিয়মটাই লিখবো, এই যে এখানে যা যা লিখেছি তাই লিখবো। এক মিনিট, আমি একবার চেক করি যে আমাদেরকে ক্ষেত্রফল বের করতে বলেছিল কিনা। হ্যাঁ, 32 সেন্টিমিটার পরিসীমা বলছিল, আর ক্ষেত্রফল হিসাব করতে বলছিল, ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে ঠিকই আছে, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো আমি সূত্র লিখবো, সূত্র হচ্ছে হাফ গুণ পরিসীমা, তার সাথে গুণ করব ভরকেন্দ্র থেকে বাহুর দূরত্ব। আচ্ছা, এই দূরত্বটাই কিন্তু আবার আর আমার, তাই না? তো আমি এখন এদের মান লিখতেছি, হাফ গুণ পরিসীমা, ও সরি, পরিসীমার মানটা লিখে দিই, 32 আমাকে বলে দিয়েছে। তার সাথে আমি গুণ করব ভরকেন্দ্রটার দূরত্ব কত, একটু আগে বের করলাম আমি, আমার ব্যাসার্ধ যা, সেই জিনিসটাই হচ্ছে দূরত্ব। এখানেও আমি দেখতেছি যে এইখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ হয়, তাহলে সে ব্যাসার্ধ হচ্ছে 7/2। কাটি, এইটা দিয়ে এটা কাটলাম 16, এইটা দিয়ে এটা কাটলাম 8, অতএব 7 8 56, 5 6 সেন্টিমিটার স্কোয়ার। লিখে নিও, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল 56 সেন্টিমিটার স্কোয়ার।